হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা সালোয়ারের যে বক্রম দিয়ে যে আপনারা পায়ে বক্রম দিয়ে যে আপনারা সাধারণ সালোয়ার তৈরি করেন, সেটা কিভাবে সহজভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি একটা বক্রম কেটে নিয়েছি। তো বক্রমের মেজারমেন্টটা নিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়ায়, আর লম্বা যত আমার আমার সেলার যত লম্বা আছে সে অনুযায়ী আমি একটা বক্রম দুটোটা কেটে নিয়েছি। তো আমি কাপড়টি নিয়েছি, তো আমি রাবারের থেকে আমি 1/2 ইঞ্চি বেশি নিয়েছি কাপড়টি কেটে। তো এখন আমি কিনার দিয়ে এভাবে যে কোনো এক সাইড দিয়ে আমি এভাবে সেলাই করে নিব। তো ফ্রেন্ড, সেলাই করে নিয়েছি, এখন আমি সেলার নিয়েছি। তো এটার সাথে এভাবে জয়েন্ট করব। আপনারা অবশ্যই এটা কিন্তু এক কালার কাপড় দেখে হয়তো এভাবে দেখা যায়, আপনার যদি প্রিন্টের কাপড় হয় সেলোয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনারা সোজা সাইডে রাখবেন সেলোয়ার কাপড়টি, আর এই যে বক্রমের কাপড়টিকে উল্টা সাইডে রেখে তারপর সেলাই করতে হবে। তো আমার যেহেতু এটা এক কালার কাপড়, তাহলে আমার সমস্যা নেই, সেজন্য আমি তারপর এটা উল্টা বাহু সেলাই দেখে নিয়ে আমি সেলাইটি করে নিলাম। তো এখন আমি এভাবে ভেঙে তারপরে এখন এভাবে এনে তারপরে আমি এখন এখানে সেলাই করে দিব। তো এটা খুব আস্তে আস্তে সেলাইটি করতে হবে, না হলে কুচকিয়ে যাবে, কুচকিয়ে গেলে ভালো লাগবে না ফিনিশিংটা দেখতে। তো এখন আমি এটাকে উল্টা সাইডে এনে নিলাম, এনে তারপরে এখন এটার উপরে আমি এভাবে সেলাইটি করে নিব। এই সেলাইটি 2 নম্বর সেলাইটি উল্টা সাইডে করলে ফিনিশিংটা ভালো হয়। তো দেখুন আমার 2টি সেলাই হয়ে গেছে। তো এখন আমি এর কিনার দিয়ে একটা সেলাই দিয়ে নিব। এখন আমি এই পাশেও যে সেলাই দিয়েছি তার পাশেও আমি একটা সেলাই দিয়ে নিব। মানে টোটাল আমি এখানে 4টা সেলাই দিছি, এই পাশে 2টা ওই পাশে 2টা, 4টা সেলাই আমি দিব আর কি। তো এখন আমি এই যে দেখুন মাঝ বরাবর এখানে একটা রাউন্ড দিয়ে আমি একটা ডিজাইনার সেলাই দিয়ে নিব। দেখুন আমি কিভাবে সেলাইটি আঁকা বাঁকা করে মানে সেলাইটি দিচ্ছি। সেলাইটি ভালো লাগে, এভাবে দিলে মজবুত হয়, তাহলে মজবুত হলো, একটা ডিজাইনও হয়ে গেল। তো এই যে দেখুন আমার হয়ে গেছে সেলোয়ারের যে পায়ের মুহুরি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।